हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टक्स। আজকে আমরা ডিসকাস করব যে রাশি নিয়ে, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কেমন যাবে 2026 ইয়ারটা। তো কন্যা রাশির ক্ষেত্রে যখন আমি বলছি, আগেই আমি বলি যে এই বছর কন্যা রাশি কিন্তু রাহুর ইনফ্লুয়েন্সে থাকবে। এবার রাহু কি করে? রাহু আমাদের মতিভ্রম করে, রাহু আমাদের ভুল ডিসিশন দেওয়ায়, মানে আমরা ভুল ডিসিশন নিই জাস্ট বিকজ অফ রাহুর প্রভাব। তাই জন্য কিন্তু এই বছরটা কন্যা রাশি অনেকটাই রাহুর ইনফ্লুয়েন্সে থাকবে। তাই আপনারা ভুল ডিসিশন আপনাদের নেওয়ার একটা প্রবণতা থাকবে। আপনারা ডিসিশন না, মানে ডিসিশন মেকিংয়ে একটা আপনাদের ভয় থাকবে, আপনারা ইনডিসিশনে ভুগবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের এই বছরটা আমি খুব হাই দেখতে পাচ্ছি। তাই জন্য আপনাদের জন্য আমি একটাই যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে নেবেন। পারলে কোনো গুরুজনের সাথে একটু ডিসকাস করে কোনো ডিসিশন নেবেন, কারণ এই বছর রং ডিসিশন যেটা আপনারা নেবেন সেটা কিন্তু আপনাদেরকে অনেকটাই হ্যাম্পারও করবে। যদি আসি আমি কেরিয়ারের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের এবারে জব লোড অনেক অনেক বেশি থাকবে লাস্ট ইয়ারের কম্প্যারিজনে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের কিন্তু এবারে জবে গ্রোথ হবে, আপনাদের প্রমোশন হবে, আপনাদের জব ট্রান্সফার হওয়ার একটা চান্স আছে। এবং যারা নতুন জব খুঁজছে তাদের ক্ষেত্রেও এই বছরটা খুব ভালো যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য, কারণ তাদের নতুন জব বা নতুন অপরচুনিটি পাওয়ার খুব হাই চান্সেস আছে। এবং যারা জব চেঞ্জ খুঁজছেও না তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলছি যে তাদের একটা ডিপার্টমেন্ট চেঞ্জ বা রোল চেঞ্জ, গ্রোথ, প্রমোশন, অপরচুনিটিস এই বছরটা খুব ভালো আছে। তবে হ্যাঁ, যেটা বললাম যে তার সাথে কিন্তু জব লোডটাও আপনাদের প্রচণ্ড বাড়বে। বাট হ্যাঁ, ডেফিনেটলি জব লোডের সাথে যদি রেকগনিশন, প্রমোশন এগুলো আসে তখন তো জব লোডটা নেওয়া যেতেই পারে, তাই না? এবারে আসি আপনাদের যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও এই বছরটা আপনাদের ভালো যাবে, খারাপ যাবে না। আপনাদের অনেক নতুন অপরচুনিটিস আসবে। আপনারা যদি চেষ্টা করেন বাইরে কোনো ডিল সেটেল করা, বাইরে বলতে আউটসাইড ইন্ডিয়া, ফরেনে, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ফরেন ডিল ক্র্যাক করতে পারবেন। আপনাদের এই বছরটা বিজনেসের ক্ষেত্রেও ভালো যাবে। আপনারা যদি পার্টনারশিপ বিজনেসেও থেকে থাকেন তাহলেও আপনাদের ভালো যাবে। হ্যাঁ, বাট একটা অবভিয়াসলি সতর্কতা সবসময় মেনে চলতে বলবো, সেটা আমি বিশেষ করে যেহেতু আপনারা এখন আপনাদের রাহুর প্রভাবটা বেশি থাকবে, রাহুর প্রভাব যেখানেই বেশি থাকে সেখানে কিন্তু একটা ঠকার হাই চান্সেস থাকে, মানে আপনাদের সাথে ধোঁকা হওয়ার একটা হাই চান্সেস থাকবে। তাই জন্যে কারোকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে খুব ভালো করে সব পেপার্স, সব ক্লজেস পড়ে নেবেন। পার্টনার কেন, কাউকে বিশ্বাস করবেন না। রাহু তো একটু বললাম তো, রাহু তো একটু ঠকা, মানে একটু ধোকা দেয়। তো তাই জন্য মানে রাহুর প্রভাবে যখন আমরা থাকি তখন আমরা থেকেও সত্যি ভাবতে আরম্ভ করি। তাই আমাদের সাথে কাছে সামনে এসে কেউ যদি মিষ্টি মিষ্টি করে কথা বলে, কেউ বলে এটাই ঠিক, তো যারা রাহুর প্রভাব আসে তারা ভেবে নেবে যে হ্যাঁ সেটাই ঠিক। তো আপনারা লোকের মুখের কথায় বিশ্বাস না করে আপনারা পেপার ওয়ার্কসে বিশ্বাস করবেন। ভালো করে পেপার স্টাডি করবেন, দরকার হলে কোনো লিগ্যাল অ্যাডভাইজারের হেল্প নেবেন, তবেই কিন্তু কোনো কিছুতে এগোবেন। তো আপনাদের অপরচুনিটিস আসবে, প্রসপেক্ট ভালো, সব কিছু ভালো, কিন্তু আপনাদের একটাই যেটা নেগেটিভ এবারে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভুল ডিসিশন নেওয়ার আপনাদের চান্সেস, আর একটা হচ্ছে আপনাদের কিন্তু ঠকার চান্স আছে মানুষের থেকে। এই দুটো যদি আপনারা এড়িয়ে যেতে পারেন, এই দুটো যদি আপনারা একটু ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই বছরটা ওভার অ্যান্ড অল ভালোই যাবে। আপনাদের কেরিয়ারও ভালো যাবে, বিজনেসেও ভালো যাবে। ফিনান্সিয়াল দিক থেকেও আমি বলতে পারি আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও এবারে থাকবে। সেভিংসে আপনারা একটু নজর দেবেন, কারণ আপনাদের কিন্তু এবারে খরচা হওয়ার একটু প্রবণতা থাকবে। হয়তো কিছু কিছু খরচা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসের জন্যেও হতে পারে। তাই আমি বলবো যে আপনারা যতটা পারেন সেভিংস করুন। বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে একটু হয়তো আপনাদের খরচাপাতি বেশি হবে। তো যতটা পারেন আপনারা খরচাটা এড়িয়ে, যতটা পারেন ভেবে চিনতে খরচা করে আপনারা চলুন। কিন্তু যদি আমি আর্নিংসের দিক থেকে আপনার বলি, আপনাদের আর্নিংস কিন্তু খারাপ হবে না, আপনাদের আর্নিংস দিকটা ভালোই যাবে। আর্নিংটা আপনার ঠিকঠাক থাকবে। আপনাদের ইয়ার, মানে পুরো ইয়ারটা আপনাদের আর্নিংটা স্টেবল থাকবে। এবারে যদি স্টুডেন্টসদের ক্ষেত্রে আসি, স্টুডেন্টসদের ক্ষেত্রে কিন্তু আমি এই বছরটা একটাই জিনিস বলবো কন্যা রাশিদের, সাবধান সাবধান সাবধান। এই বছর ফাঁকি মারলে তার রেজাল্টটা দেখতে পারবে নেক্সট ইয়ার এতটাই রেজাল্টটা মানে নিজের এক্সপেকটেশন থেকে কম হবে, তখন নিজেরই মনে হবে যে কেন আমি লাস্ট ইয়ারটা ফাঁকি মারলাম। তাই স্টুডেন্টসদেরকে আমি কিন্তু বারবার বলবো, কন্যা রাশি জাতক জাতিকাদের যারা স্টুডেন্টস আছে এই বছরটা প্রচণ্ড রকমের ফোকাসড হয়ে পড়তে, কারণ আমি যেটা দেখছি এই বছর কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচণ্ড ডিস্ট্রাকশনটা হবে সোশ্যাল মিডিয়ার থেকে। প্রচণ্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, স্ক্রিন টাইম অ্যাডিকশন কিন্তু এই বছর আমি দেখছি
তোমাদের বেড়ে যাবে এবং এটার কিন্তু একটা লং টার্ম এফেক্ট তোমাদের নিজেদের পড়াশোনাতে, নিজেদের কেরিয়ারে পড়বে। নেক্সট ইয়ার কিন্তু এর ফলাফলটা তখন তোমরা বুঝতে পারবে। তাই সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট এগুলো তো আছেই, এগুলো দিজ আর অল পার্ট অফ আওয়ার লাইফ। এন্টারটেনমেন্টকে নিজের লাইফ বানিয়ে নিও না, এটা হচ্ছে পার্ট অফ লাইফ। আমার যখন পড়াশোনা করে টাইমটা থাকবে তখনই আমি কিন্তু সোশ্যাল মিডিয়া নিজেকে এন্টারটেন করব। এখন যদি সারাক্ষণ এন্টারটেন করি না, কালকে সেই পয়সাটা থাকবে না নিজেকে আর এন্টারটেন করার। তাই আমি স্টুডেন্টসদেরকে বারবার বলবো এই বছরটা কিন্তু একটু রেড অ্যালার্টের ইয়ার। তাই প্লিজ মন দিয়ে পড়াশোনা করো, মা বাবার কথা মেনে চলো, সোশ্যাল মিডিয়া থেকে একটু নিজেকে ডিস্টেন্সে রাখো, স্ক্রিন টাইমটা একটু কন্ট্রোল করো। বিকজ এই স্ক্রিন টাইমটা যে তোমাদের কতটা মানে খারাপের পথে নিয়ে যাবে, তোমরা নেক্সট ইয়ার কিন্তু এর ফলাফলটা পাবে। ঠিক আছে, কিন্তু এই বছরটা যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোল করে ফেলো না, যদি এই বছরটা তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে নেক্সট ইয়ার তোমাদের রেজাল্ট কি ভালো হয়েছে। তোমরা নিজেদের রেজাল্ট দেখে ভাববে যে বাহ, আমি এত ভালো স্টুডেন্ট হতে পারলাম। তো তাই জন্য আমি বলছি এই বছরটা কষ্ট করো, ফলাফল নেক্সট ইয়ার পাবে। এই বছর কষ্ট না করলে তারও ফলাফলও নেক্সট ইয়ার পাবে। ঠিক আছে, সো এটা গেল স্টুডেন্টসদের জন্যে। আমি যদি হেলথের ক্ষেত্রে বলি, হেলথটা নিয়েও কিন্তু মোটামুটি স্টেবল আছে, সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, এই বছরটা একটু ঘুমের প্রবলেম আমি দেখতে পাচ্ছি, একটু ওভার থিঙ্কিং, একটু ইমোশনাল টার্বুলেন্সেস হবে, একটু মাঝে মাঝে ডিপ্রেশন আসবে, একটু ডিপ্রেস লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাঝে মাঝে একটু মেডিটেশন করতে, রেগুলার মেডিটেশন করতে পারলে তো খুবই ভালো। একটু মেডিটেশন করা উচিত সকলকে। একটু এক্সারসাইজ করতে বলবো আমি এই বছরটা, বিকজ এই বছরটা একটু হজমেরও প্রবলেম হতে পারে। তো এই বছরটা একটু এক্সারসাইজ, একটু ঘুমের প্যাটার্নটা ঠিক রাখার, আর সেরকম খুব সাংঘাতিক কিছু না, বাট একটু ঘুম রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম এগুলো হতে পারে। তো এই ব্যাপারগুলো একটু সাবধান থাকলেই ঠিক আছে। আর আমি তো বললাম এটা আপনাদের আমি রাশি হিসাবে বলছি। এবার এক একজনের তো এক একটা নেটেল চার্ট, তার নেটেল চার্ট হিসাবে তার গ্রহের পজিশন ডিফার করে, তার ট্রানজিটের ওপর গ্রহের পজিশন ডিফার করে। তো অবভিয়াসলি আপনাদের ইন্ডিভিজুয়াল চার্টের ওপর আপনারও হেলথ বলুন বা আর্নিংস বলুন বা সব কিছুই ডিফার করবে। আমি যেটা এখন রাশি হিসাবে বলছি সেটা হচ্ছে একটা জেনারেল, সবার জন্য একটা বেসিক গাইডলাইন্স আপনি বলতে পারেন। তারপরে আপনাদের যদি আমি রিলেশনশিপ নিয়ে বলি, রিলেশনশিপে কিন্তু আপনাদের ভালো যাবে এবছরটা। যাদের এখনও বিয়ে হয়নি তাদেরও মেটেরিয়ালাইজ করার হাই চান্সেস আছে। কিন্তু আমি যেটা একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই বছরটা একটা থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সেস হাই চান্স আছে। কোনো থার্ড পার্টির থেকে আপনার রিলেশনশিপে ইন্টারফিয়ারেন্স পাবেন। আপনারা যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, আপনাদের হয়তো বিয়ে হয়নি, রিলেশনশিপে আছেন, আপনারা হয়তো দেখবেন আপনাদের এক্স কিংবা আপনাদের কোনো বন্ধু বান্ধব কিংবা কেউ একটা কোনো থার্ড পার্টি এসে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্রিয়েট করবে এবং যেটার জন্য আপনাদের ডিস্টেন্স বেড়ে যাবে। এবং আপনার যদি বিয়ে হয়ে গিয়েও থাকে তাদের মধ্যেও দেখবেন অযথা কোনো ফ্যামিলির কেউ বা বাইরের কেউ এসে আপনাদের মধ্যে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করছে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের নিজেদেরকে ভীষণ ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে। আপনারা কি করে সেই থার্ড পার্টিকে নিজের রিলেশনশিপে ঢুকতে দেবেন না, আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। তাহলে এখন আপনারা জেনে গেলেন যে একটা থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্সের একটা সম্ভাবনা আছে। তাই আপনি এখনই সাবধান হয়ে আপনারা নিজেরাই তখন ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে পারবেন যে কি করে এই থার্ড পার্টিকে আপনার রিলেশনশিপে জড়াতে দেবেন না কিংবা ইন্টারফিয়ার করতে দেবেন না। আপনার যদি একে অপরের সাথে একটু টাইম স্পেন্ড করেন আর এই ব্যাপারগুলোকে একটু ডেলিকেটলি হ্যান্ডেল করেন রিলেশনশিপটা, তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপটা ভালোই যাবে। তা নাহলে কিন্তু আপনাদের একটা খুব ভালো রিলেশনশিপ একটা থার্ড পার্টি এসে ভেঙেও দিতে পারে। তাই জন্য আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটা একটু সাবধান করে দিলাম এই বছরটার জন্যে। আপনাদের ফিনান্সিয়াল দিকটা আমি বললামই, আপনারা একটু সেভিংসটা করে চলুন, কারণ নভেম্বর ডিসেম্বরে কিন্তু আপনাদের একটুখানি আমি দেখতে পাচ্ছি যে একটা স্পেন্ড হওয়ার একটু হাই চান্সেস আছে। এই গেল আপনাদের মোটামুটি কেমন যাবে এই বছরটা। আর আপনাদের যদি আমি বলি যে রেমেডিস আপনারা কি কি করবেন, তাহলে সেই হিসাবে আপনারা যদি আপনারা চান একটা রোজ কোয়ার্টজের ব্রেসলেট পরতে পারেন। রোজ কোয়ার্টজের ব্রেসলেটটা কিন্তু আপনাদের হার্ট চাকরাটাকে অনেকটা হিল করবে। সো আপনারা একটা রোজ কোয়ার্টজের ব্রেসলেট পরতে পারেন। আর এছাড়া আপনারা কিন্তু একটা গোল্ডেন পাইরাইটও পরতে পারেন।
গোল্ডেন পাইরাইটটাও আপনাদের জুপিটার বলুন, আপনাদের সান বলুন, অনেকটা সব দিক থেকে কিন্তু আপনাদেরকে খুব হেল্প করবে। তো এই দুটো আপনারা করুন। আপনারা চেষ্টা করবেন বুধবার দিনটা কোনো গ্রিন ড্রেস পরার, কোনো গ্রিন কালারের ড্রেস আপনারা কিন্তু বুধবার দিনটা অবশ্যই পরুন। এই কটা জিনিস করুন, আশা করি আপনাদের এই বছরটা খুব ভালো যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমি চেষ্টা করব আরও কিছু ভিডিওস নিয়ে আপনাদের সামনে এসে আপনাদেরকে হেল্প করার। সকলে ভালো থাকবেন, নমস্কার।